নমস্কার বন্ধুরা, ডলির রন্ধনশালায় সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব চিকেনের সম্পূর্ণ একটা ইউনিক রেসিপি। চিকেনের একঘেয়েমি রেসিপি বারবার না বানিয়ে চিকেন একবার এইভাবে রান্না করে দেখো। এইভাবে চিকেন রান্না করলে রুটি, পরোটা বা লুচির সাথে খেতে দারুণ লাগে। আর বাড়িতে কোনো গেস্ট আসলে খুব ঝটপট কিন্তু এই রেসিপিটা তোমরা বানিয়ে দিতে পারবে। তাই চিকেনের একঘেয়েমি রেসিপি বারবার না বানিয়ে একবার এইভাবে রান্না করে দেখো। চিকেনের সব রকমের পিস দিয়েই কিন্তু আজকে আমি এই রেসিপিটা বানাবো। চিকেনটা আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। আর চিকেনের এই রেসিপিটা বানানোর জন্য আমি বড় সাইজের দুটো পেঁয়াজ কেটে নিয়েছি। এই চিকেনের রেসিপিটা বানানোর জন্য পেঁয়াজের পরিমাণ কিন্তু একটু বেশি লাগবে। চিকেনের এই রেসিপিটা বানানোর জন্য আমি কি স্পেশাল মশলা ব্যবহার করলাম সেটা এবার তোমাদের দেখিয়ে দেব। আমি এখানে বড় সাইজের একটা ডালচিনির টুকরো, আর নিয়েছি এখানে একটা জয়িত্রী, স্টার মশলা আর লবঙ্গ, আর 3টে এলাচ, 1 চামচ মৌরি। এবার আমি কড়াইটা হালকা আঁচে গরম করে আমি এবারে সমস্ত মশলা একসাথে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে এবার আমি সমস্ত মশলা একসাথে নাড়াচাড়া করে হালকা একটু ভেজে নেব। 20-30 সেকেন্ডের মতো আমি মশলাগুলো একসাথে ভেজে নিয়েছি। এবার আমি কড়াই থেকে মশলাগুলো নামিয়ে নেব। এবার আমি কড়াইয়ের মধ্যে রান্নার জন্য পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। ভাজা মশলাগুলো ভালোভাবে ঠান্ডা করে আমি মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি সমস্ত মশলা একসাথে বেশ ভালোভাবে মিহি করে গুঁড়ো করে নেব। এইদিকে তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি কেটে রাখা পেঁয়াজগুলো ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম। সমস্ত কেটে রাখা পেঁয়াজ আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি একটু সময় নিয়ে পেঁয়াজটা নাড়াচাড়া করে নরম করে ভেজে নেব, তবে খুব বেশি কিন্তু লালচে করে ভাজবো না। মিনিট 3-4 মতো আমি পেঁয়াজটা নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। আর পেঁয়াজের গায়ে দেখো একটা ভাজার সুন্দর কালার চলে এসেছে, আর পেঁয়াজগুলো বেশ ভালোভাবে নরম হয়ে গেছে। এই রান্নাতে আমি কোনো রকম কিন্তু আদা বাটার ব্যবহার করব না, তাই আমি এখানে 1 চামচ ভর্তি করে রসুন বাটা দিয়ে দিলাম। আর একই সাথে আমি হাফ চামচের একটু বেশি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজের সাথে রসুনটা নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নেব, রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আর এই সময় কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলে তাহলে রান্নার কালারটা খুব ভালো আসবে। রসুনটা আমি বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার আমি চিকেনগুলো দিয়ে দেব। সমস্ত চিকেন আমি পেঁয়াজের সাথে দিয়ে দিলাম। এবার আমি একই সাথে এখানে দিয়ে দেব রান্নার স্বাদ মতো লবণ। এবার আমি লবণ দিয়ে চিকেনটা পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। 6-7 মিনিটের মতো নাড়াচাড়া করে আমি চিকেনটা কষিয়ে নিয়েছি, আর চিকেনের কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। এবার আমি একে একে রান্নার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি রান্নার প্রয়োজন মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর একই সাথে আমি ঝালের জন্য 1 চামচ ভর্তি করে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়োর পরিমাণটা অবশ্যই নিজেদের স্বাদ মতো ব্যবহার করবে। আর একই সাথে আমি এখানে 1 চামচ ভর্তি করে ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আর ভাজা মশলাটা আমি বেশ ভালোভাবে মিহি করে গুঁড়ো করে নিয়েছিলাম। ভাজা মশলার গুঁড়োটা আমি এখানে দিয়ে দিলাম। আর এই ভাজা মশলাটা দেওয়ার জন্যই কিন্তু রান্নার স্বাদ হবে একেবারে অন্যরকম। এবার আমি চিকেন আর মশলা একসাথে নাড়াচাড়া করে একটু সময় নিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নেব। চিকেন যত এইভাবে মশলার সাথে কষাবে রান্নার স্বাদ কিন্তু ততই বেশি ভালো হবে। চিকেন আর মশলা আমি একসাথে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে একটা বড় সাইজের টমেটো আগে থেকে পেস্ট করে রেখেছিলাম, পেস্ট করা টমেটোটা দিয়ে দিলাম। আবারও আমি সবকিছু একসাথে নাড়াচাড়া করে ভালোভাবে কষাতে থাকবো। 6-7 মিনিটের মতো নাড়াচাড়া করে আমি কষিয়ে নিয়েছি, আর চিকেন থেকে হালকা জল ছাড়তে শুরু করেছে। চিকেন আর মশলা আরও ভালোভাবে পাক হওয়ার জন্য কড়াইটা আমি একটু ঢাকা দিয়ে দিলাম। মিনিট 5 মতো আমি লো ফ্লেমে কড়াইটা ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার আমি কড়াই থেকে ঢাকাটাকে সরিয়ে নিলাম। দেখো চিকেন থেকে বেশ অনেকটাই কিন্তু জল ছেড়ে দিয়েছে, আর এই চিকেনের জলেই কিন্তু আমি 50%-এর মতো চিকেনটাকে সিদ্ধ করে নেব। চিকেনের এই রেসিপিতে যত কম জল ব্যবহার করবে ততই কিন্তু রান্নার স্বাদ ভালো হবে।
20 থেকে 25 মিনিটের মতো আমি চিকেন ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি চিকেনের মধ্যে অল্প একটু জল দিয়ে দেব। খুব বেশি কিন্তু জল এখানে ব্যবহার করা যাবে না, তাহলে চিকেনটা অনেকটা বেশি সিদ্ধ হয়ে যাবে। আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার আমি সবকিছু একসাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে মিশিয়ে দেব। এবার আমি কড়াইটা ঢাকা দিয়ে দেব চিকেনটা ভালোভাবে সুসিদ্ধ হওয়ার জন্য। মিনিট 15-20 মতো আমি রান্নাটা করে নিয়েছি। এবার আমি কড়াই থেকে ঢাকাটাকে সরিয়ে নিলাম। আর চিকেনের কালারটা দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর হয়েছে। আবারও আমি একটু নাড়াচাড়া করে নেব আর দেখে নেব চিকেন ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। চিকেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে আরো অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। সব শেষে অল্প একটু গরম মশলার গুঁড়ো দিলে চিকেনের গন্ধটা আরো ভালো আসবে। চিকেনটা আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি তোমাদের একটু পরিবেশন করে দেখিয়ে দেব। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও আর কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগলো। আর বাড়িতে অবশ্যই একদিন হলেও এইভাবে ট্রাই করে দেখো। যে সমস্ত নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, এরকম নতুন ঘরোয়া সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিও। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর তোমাদের মূল্যবান সময় দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।